إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وذريته وأهل بيته أمة محمده أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم والله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن أعمالا وهو العزيز الغفور. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وعن ابن عمر قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه মুসলিম। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই অগণিত কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের অগণিত কোটি মানুষের মধ্য থেকে শুধুমাত্র আমাদেরকে তাকে চিনবার মতো, তাকে বুঝবার মতো, তাকে জানবার মতো যে সুন্দর সুযোগ সুবিধা করে দিলেন, শুধু তাই নয়, তিনি এমন একটা সময় আমাদের এখানে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন যে সময় কত মানুষ কত যন্ত্রণায়, কত বেদনায়, কত দুঃখে, কষ্টে, বিপদে, মুসিবতে নিমজ্জিত কে জানে। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার সম্মানিত মা বোনেরা, এ সময় অনেক মানুষ রোগ যন্ত্রণার জন্য হসপিটালের বেডে হয়তো ছটফট করছে। অনেকেই আবার এই যন্ত্রণা নিবারণের জন্য হয়তো দেশ থেকে দেশান্তরেও পাড়ি জমাচ্ছে। আবার এমনও হতে পারে এ সময় তার শ্রদ্ধেয় পিতামাতাকে মৃত্যু অবস্থায় দেখে ক্রন্দনে আত্মহারা হয়ে পড়েছে। আবার এমনও হতে পারে এ সময় যে তা লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও তার শিশু সন্তানকে শেষ রক্ষা করতে পারে নাই, অবশেষে তার দাফন প্রস্তুতি গ্রহণ করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এহেন চরম পরিস্থিতি থেকে ফারেক করে
অত্যন্ত সুন্দর সুপরিবেশে পবিত্র ইয়াউমুল জুমায় হাজির হওয়ার যে তৌফিক এনায়েত করেছেন, এর জন্য তার দরবারে ইলাহিতে জানাই অগণিত করি শুকরিয়া। সবাই সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, যার আগমনের পূর্বে মানুষ মানবতাবোধ শক্তি হারিয়ে ফেলেছিল, ভাই ভ্রাতৃত্ববোধ শক্তি হারিয়ে ফেলেছিল। শুধু তাই নয়, মা তার মাতৃত্ববোধ শক্তিটুকু হারিয়ে পশুত্ব বরণ করেছিল। এমন এক কঠিন জাহিলি অন্ধকার যুগে যে নবীকে প্রেরণ করা হয়েছিল, যার অক্লান্ত কষ্টের বিনিময়ে জাহিলি আবর্জনা দূরীভূত হয়ে ইসলামী ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হয়েছিল, যার কঠিন ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আজ আমরা উম্মতে মুহাম্মাদি বলে পরিচয় দিতে সক্ষম হয়েছি। সেই মহামনীষীর সম্মানার্থে তার মহব্বতে আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিশেষে অত্র ইয়াউমুল জুমার হাজিরিন মুসাল্লিদের উপর আমার অন্তরের অতল গহ্বর থেকে আবারও জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাঠানোর পূর্বে আরও অনেক কিতাব পাঠিয়েছেন, অনেক নবী রসুলকেও পাঠিয়েছেন পৃথিবীতে। সব নবী রসুলদের কাছে একটা বার্তা দিয়ে দেওয়া, দুটো বার্তা দিয়ে দেওয়া হয়েছে। একটা হলো, তুমি কওমের কাছে যাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা বার্তা। আরেকটা বার্তা বলা হয়েছে যে আমার পরে আরেকজন নবী আসবে এবং আখিরি জামানায় একজন নবী আসবেন, ইনি হলেন সৈয়দুল মুরসালিন, ইনি নবীকুল শিরোমণি, ইনি মানবকুল সম্রাট। এই বার্তাটা পৌঁছে দেওয়া হয়েছিল। কিন্তু প্রত্যেক কিতাবের অনুযায়ী ইনজিল কিতাবেও এই বার্তাটা এসেছে, আল্লাহ রসুলের আগমন বার্তা। আবু সুফিয়ান ইনজিল কিতাবের একজন বড় পণ্ডিত। আবু সুফিয়ান আল্লাহ রসুল যখন ভূমিষ্ঠ হলেন, কিছু পরে 2-5 দিন কি 10 দিন পরে আবু সুফিয়ান দেখতে গেল শিশুটার অবস্থা কী, ইনজিল কিতাবের সঙ্গে যেটা আছে এটা মিল আছে কিনা। তো উনি দেখলেন যে হুবহু মিল, একেবারেই 100% মিল। তো ওনার মনে একটা সিদ্ধান্ত এসে গেল, বিশ্বাস এসে গেল যে এই শিশুটাই হবে আখিরি জামানার নবী। আমার ভাইরা বাবাদেরা অনেক কথা সেদিকে যাওয়ার সময় নেই। এই শিশু আস্তে 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 বড় হতে থাকলো। আবু সুফিয়ান তখন আবু জাহেলের পার্লামেন্টের মন্ত্রিসভার সদস্য। এখন এই ছেলে আস্তে আস্তে বড় হতে লাগলো। তার ব্যবহার, তার চরিত্র, তার আচরণ এত সুন্দর, বাল্য বয়সে আরবের প্রত্যেকটা লোক এই শিশুটার দিকে দৃষ্টিপাত শুরু করল। কি ব্যাপারে? আচ্ছা, এই সমস্ত বাচ্চাগুলো একটু বাড়ি রাখলে ভালো হয়। এখানে যে বাচ্চাগুলো একটু মানে হয়, তো যা হোক, এতে এখানে ব্যাঘাত সৃষ্টি হয়, ওরা বুঝবে না, ওরা বুঝ শক্তি আছে ওদের। যা হোক, এই খোকা এই বাবা কথা শুনবে না। যা হোক, তো এই শিশুরা সবসময় কী যে চিন্তা করে আল্লাহ জানে। সবসময় চিন্তা, শিশু বয়সেও তার চিন্তা, কী চিন্তা করে আল্লাহ আলাম। যখন বাল্য বয়স থেকে যখন যৌবনে পদার্পণ করলেন, তখন ওই যুবকটার ওই একই চিন্তা। কী চিন্তা করে তা কেউ জানে না। অবশেষে চাচা আবু তালেবের পরামর্শে ওই আপনার মদিনার থেকে যে কবিরাজ নিয়ে আসলো, ডাক্তার নিয়ে আসলো যে কী রোগ হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। তাই আনলে আবু সালাবা ছিল মদিনার বিখ্যাত একজন হেকিম। তো আবু সালাবার এসে দেখি শুনি বললো, যুবকটা কই? তো বললো ওই বাবলাতলা 6
কি বলে কি হয় আল্লাহ জানে। তাতে এই যুবকটার কাছে দেখলো যে পাগল তো সে না, এ তো বিশ্ব পাগলে, এর কোনো চিকিৎসা করতে হবে। তো বলতেছে আবু সালামার, বলতেছে খোকা তুমি তোমার যে মানুষকে পাগল করছে, তা তুমি কি বলো, এত কোন পাগলামি তুমি করো বলো, তুমি শুনে দেখ তোমার পাগলামিটা কি। তাই আবু সালামার সামনে যুবকটা পেশ করল, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ফানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম একটা কথা উনি বললেন। আবু সালামা শুনে মনে করলো যে এর যারা পাগল কয় তারাই তো বিশ্ব পাগল, এ তো পাগল নয়। তো আবু সালামার বললেন যে এই পাগল চিকিৎসা করার মতন শক্তি আমার নেই, তো এ পাগল না, আমার যতদূর ধারণায় আখিরি জামানার নবী হতে পারে। তো আবু জাহেল মনে করলো যে এর বোধহয় আর এক ভূতি ধরিয়েছে। তো যা হোক চলে গেল, যুবকটা এই অবস্থায় আছে। অবশেষে এই পাগল মাথা ঠিক করার জন্য অবশেষে চাচা আবু তালিব মা খাদিজাতুল কৌরার সঙ্গে তার বিবাহ কার্য সম্পন্ন করলেন। তৎকালীন বিশ্বে মা খাদিজার মতো কোনো বোধপত্তি সম্পন্ন কোনো মহিলা ছিল, কোনো জ্ঞান সম্পন্ন কোনো মহিলা ছিল, এটা আমার জানা নেই। উর্দু সাহিত্যিক তালেবুল হাশিমি রচিত মহিলা সাহাবী 216 জন মহিলা সাহাবীর জীবনী আলোচনা করা হয়, যেখানে এখানে মা খাদিজাতুল কৌরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী প্রথম স্থান পেয়েছে। আপনারা পড়ে দেখবেন। এই মা খাদিজা এত বোধপত্তি সম্পন্ন, এত জ্ঞান সম্পন্ন মহিলা, বাবা খোলায়েদের বিশাল ইন্টারন্যাশনাল ব্যবসা, বুড়ো হয়ে গেছে তো, তাই এই মেয়ে খাদিজার ভারে এই ব্যবসার ভার চাপিয়ে দেওয়া হলো। হাজার হাজার কোটি টাকার ব্যবসা। তারপরে শুধু এই না, অনেক দেশের বাচ্চা, রাজা বাচ্চারা তার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয় মা খাদিজার কাছে পরামর্শ দিতে আসতেন। শুধু তাই না, অনেক বণিকরাও ব্যবসায় মার খেয়ে মা খাদিজার কাছে পরামর্শ নিতে আসতেন। এত বড় জ্ঞান সম্পন্ন মহিলার সঙ্গে বিবাহ দেওয়ার পরেও এই যুবকের চিন্তা কাটল না। কী সে চিন্তা করে আল্লাহু আলাম, কে সেজন যাহার গড়ায় নিখিল ভুবন। আমার ভাইরা বাবাজেরা, অবশেষে চিন্তার রেশ মেটাতে উনি গেলেন জাবালে নূরে হেরা গুহায়। ওটাকে জাবালে সুরাত পাহাড় বলা হয়তো। জাবালে কুবায়েব থেকে একটু দূরে, যেখানে দাঁড়িয়ে আল্লাহ রসুল একদিন আল্লাহর নির্দেশে চাঁদ দ্বিখণ্ড করেছিলেন, ওই জায়গাটার নাম হলো জাবালে কুবায়েব। ওই জাবাল কোয়েব থেকে একটু দূরে জাবাল সুরাত পাহাড়। এখানে কোরআন নাজিল হওয়ার কারণে জাবালে নূর বলা হয়। তো যা হোক, এই পাহাড়ে যুবক ধ্যানে মগ্ন ছিলেন অনেক দিন। কিন্তু একদিন হঠাৎ ওই গুহার ভিতরে একটা আলোর ঝলক উনি দেখতে পেলেন। তো উনি উপরে তাকাইয়ে দেখলেন যে একটা অপরিসীম সৌন্দর্যমণ্ডিত যুবক। এই যুবককে উনি কখনোই চোখে দেখেন নাই। আর এই যুবক, এই গুহার যুবকটা অপলক দৃষ্টিতে নির্বাক হয়ে তাকিয়ে থাকতে দেখে উপরের ওই যুবকটা তার পরিচয় পেশ করলেন, আনা জিবরিল, আমি জিবরিল। ইন্নাহুম লা কোরআনুম কারীম, নিশ্চয় এটা মহাপবিত্র আল কোরআনুল কারীম। তানজিলুম মির রব্বিল আলামিন, এটা বিশ্ব রবের পক্ষ থেকে নাজিলকৃত। নাজ্জালা বিহি রুহুল আমিন, আর আমি রুহুল আমিন তোমার কাছে নাজিল করছি। কুম ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি উঠে দাঁড়াও। আল্লাহ রসুল উঠে দাঁড়ালেন। এরপরে রসুলের কাছে যে কথাটা প্রথম পেশ করা হলো সেটা হলো ইকরা। আমার ভাইরা বাবাদের, আমার সম্মানিত মা বোনেরা, আমরা প্রায় সবাই জানি, দুই একজন মুসলিমে না জানলেও প্রায় সবাই জানি, পবিত্র কোরআনে 12,70,000 হরফ আছে। এই এত হরফ থাকার সত্ত্বেও আল্লাহ কেন প্রথম ইকরা শব্দটা পাঠালেন দুনিয়ায়? বোঝবার কিছু ছিল কি না আমাদের বোঝার কিছু না থাকলেও ইহুদি নাসারারা কম করেনি।
তারাও কোরআন রিসার্চ করে, জানেন? রিসার্চ করে না? করে। কিন্তু কোরআন রিসার্চ করে কেউ মুসলমানদের মারার পথ পেয়েছে, আর কেউ জাহান্নাম থেকে মুক্তির পথ পেয়েছে। আমি একটা মহিলার কথা আপনাদের সামনে বলি। এটা বিশ্ব বেহায়া মহিলা, কিভাবে কোরআনের কাছে এসে পথ পেয়েছে আপনারা দেখেন। বিশ্ববিখ্যাত এই বেহায়া মহিলা নামটা হলো মার্কেটা করিন কোভা। এরা সাবেক যুগোস্লোভাকিয়ার বংশোদ্ভূত, ব্রিটেনের ফ্যাশন ডিজাইনার এই মহিলা। ইতালিতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ইনি চ্যাম্পিয়ন হয়েছিলেন, বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছিলেন ইনি, সোফার মডেলে বিশ্ব তারকা। হলিউডের চলচ্চিত্রে উনি মূল ভূমিকা অংশগ্রহণ করেছিলেন উনি। ওনার জানা মতে 50টি গ্রন্থের জ্ঞান তার আছে। পৃথিবীতে 250 গ্রন্থ, 450 মতবাদ থাকলেও 250 গ্রন্থ, এই 250 গ্রন্থের ভিতরে 50টি গ্রন্থের জ্ঞান তার আছে, এবং তার ভাষা জানার বোঝার মতো জ্ঞান আছে। কত বড় পাণ্ডিত্য সেই মহিলার! এই মহিলা কোরআনকে একেবারে বাদ দিয়ে রেখেছে। কোরআনের মতো বাজে কোনো কিতাব পৃথিবীতে আসেনি, এটা জানে হলো। যখন 49টা গ্রন্থ মন্থন করে নারীর অধিকার খুঁজে পায়নি, অবশেষে একদিন মনে চাইছে যে দেখি কোরআনে কিছু আছে কি। নিরাশই। তাই অবশ্যই উনি কোরআনের কাছে আসলেন 2013 সালে। সূরা নিসা এবং অন্যান্য সূরা পড়ি, উনি কোরআনে যে মহিলাদের যে মর্যাদা উনি পেয়েছেন, কোনো গ্রন্থে উনি এরকম মর্যাদার পাননি। তাই উনি 2017 সালে এসে দুবাইতে ইসলাম গ্রহণ করেছেন। ওনার পছন্দের নাম রেখেছেন মরিয়াম। দুবাইতে আলিয়ান সান্স গ্রুপ অফ কোম্পানির সেলস ম্যানেজার পদে আপাতত নিযুক্ত আছেন। শুধু এই না, এই যে ইউটিউবার জেকিম, মার্কিন মহাকাশ বিজ্ঞানী, এই যে আপনার 14 সালে মুসলমান হলো সে লোক, ওটা আর একটা শোনেন। এই যে আপনার লর্ড উইলিয়াম বেন্টিংয়ের যে আপনার কি বলে পৌত্র বলে, মানে পুতা বলে, উনি লর্ড লরিক্সের বংশধর, লরিক্সের ছেলে, উনি তো সেদিন মুসলমান হলেন এই কোরআনের কাছে এসে। বলেন, বড় বড় বিজ্ঞানীরা যারা মহাকাশ বিজ্ঞানী তারাও কোরআনের কাছে এসে মুসলমান হয়েছে। কোরআনকে তারা রিসার্চ করে। আমরা কোরআনের কাছে যাইতে চাই না, আমাদের অত সময় না। কিছু মনে করবেন না ভাই, কথা হয়তো কড়া হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। আমি এটা চাই আপনার কাছে একটু সাহায্যের সহানুভূতির জন্য। আমি একটু বিপদগ্রস্ত মানুষ, তো যা হোক সে কথা পরে। এই কোরআনের কাছে আমরা আইছি যারা, তারাও সঠিক না। রসুলের জামানায় যে মুসলিম, আমরা সে মুসলিম না। শতভাগ গ্যারান্টি সে মুসলিম আমরা না। আমি প্রমাণ করবো আপনার সামনে, সে মুসলিম আমরা না। আল্লাহ রসুলের জামানায় কী ছিল? হুজুর তো একজন খুতবা দেন, আপনারা জানেন, উনি হয়তো অনেক সময় বলেছেন মনে হয়। রসুলের জামানায় ছিল যে মুসলিম, তারা ছিল কি সামিয়ানা অতাকানা, তারা শুনতো, সেটা মানত। আর আমাদের জামানায় আমরা শুনি কিন্তু মানার ব্যাপারে আমরা না। আছে না থেকে আমরা তো বিশ্বাস করি আছে, মানি না। পার্থক্য আকাশ পাতাল। তো আমার ভাইয়েরা বাবাদেরা যে কথা বলছিলাম, এখন আমি হয়তো আপনাদের এখানে কয়েকদিন হয়তো নিয়মিত খুতবা দিছি, সে সময় হয়তো বলেছি, এখন আল্লাহই জানে। যখন মুসলমানরা ইহুদিদের গোলাম হবে, ইহুদিরা তখন তাকে ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, কত সাবধান করি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আবাযুহুম আউলিয়া বাযিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কত সতর্ক, কত সাবধান করি যে হে ইমানদারগণ, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করছো, তারাই শোনো, তোমরা যেন কখনো ইহুদি নাসারাদের সাথে কোনো সম্পর্ক স্থাপন করবে না। দেখেন চারিদিকে তাকাই, একটু পশ্চিমের দিক তাকাই দেখেন একটু অবস্থাটা কি। ফিলিস্তিনের পরে বলছি,
তো তোমরা যখন ইহুদি নাসারাদের সাথে কোনো সম্পর্ক স্থাপন করবে না, কোনো বিষয় না। আল্লাহ রসুল বলেছেন কথা যে যদি ইহুদিরা তোমাদের কোনো প্রস্তাব দেয়, আর এই প্রস্তাবটা তোমাদের লাভজনক, তবে ওই প্রস্তাব গ্রহণ করার পূর্বে তোমরা বারে বারে পরীক্ষা করবে, কারণ ওই প্রস্তাবের ভিতরে এমন অকল্যাণ নিহিত আছে যা তোমরা বুঝতে পারো না, বুঝলে? এই ইহুদিরা মুসলমানদের বিভিন্ন রকমের প্রস্তাব দিয়েছে, দিয়ে ইহুদিদের মুসলমানদের অস্ত্র তৈরি করার থেকে বিরত রেখেছে। এখন তারা বিশাল বিশাল অস্ত্র তৈরি ভয় দেখাচ্ছে মুসলমানদের দিল পরাণ কাঁপে উঠতেছে থেকে অস্ত্রের মহড়া দেখি। আমার ভাইরা বাবাজিরা, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাইয়াতাল্লাহু মিনকুম, আমার শত্রুর সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক স্থাপন করে ফাইন্নাহু মিনহুম, সে তার দলভুক্ত। বলো ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি অত্যাচারী সম্প্রদায়ের সাথে কোনো সম্পর্ক রাখি না, আল্লাহ বলছেন। আজকের বারবার মুসলমানদের কথা আমি আজকের বলিনি, বহুদিন আগে বহুবার বলেছি বারবার মুসলমানদের কথা। উইঘুর মুসলমানদের যে দুঃখ দুর্দশা, সেই দেশের মুসলমানদেরকে মহিলাদেরকে চাকরি দেওয়ার কথা বলি, ঘরের ভিতরে আবদ্ধ করে তাদেরকে সন্তান ধারণ ক্ষমতা নষ্ট করে দেওয়া হচ্ছে উইঘুর মুসলমানদের। ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা থেকে চিন্তা করেন, একজন মুসলিম মহিলার কাছ থেকে যে সংবাদ নিয়েছে সাংবাদিক, তিনি বললেন, সেই মহিলা বললেন আমার 3টে বাচ্চা, এর বাপ কেরা তো আমি জানিনি। ইসরায়েলি কারাগারে এইরকম না, কয়েক হাজার বন্দী রয়েছে ওখানে। এরা মুসলমানদের পরিণতি, এই যে ইহুদিকে জায়গা দেয়া, এটা মুসলমানদের পরিণতি। জাহারাল ফাসাদে ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যেখানেই তোমাদের বিপদ আসুন না কেন, ওটা তোমাদের 2 হাতের অর্জিত কামাই। আমার ভাইরা বাবাদের, আমার সম্মানিত মা বোনেরা, আজ আমাদের অবস্থা এই, আমাদের এখন যিনি আমাদের হিতাকাঙ্ক্ষী ছিল এই নরেন্দ্র মোদী, ইনিও কী করলেন দেখেন একটু। 88 সালে কী করলেন উনি? শান্ত মানুষ, দাড়ি বাড়ি রেখে কী খায়, তার মনে আসছে উনি গয়াকাশির থেকে কয়েকবার হজ করে ফিরিয়ে এসেছে। 2018 সালে, এই 88 সালে, তখন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের চেয়ারম্যান ছিল আখতারুজ্জামান সাহেব। ওনার কাছে উনি প্রস্তাব দিলেন, উনি কত বড় মুনাফিক চিন্তা করেন। ওনার কাছে প্রস্তাব দেওয়া হলো যে স্যার, আমাদের দেশে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, মুসলিম জনসংখ্যা কমানোর দরকার। উনি কিভাবে বললেন যে হ্যাঁ কমানোর দরকার? সে সময় পত্রিকা এসেছিল। আর তারই কদিন পরেই এই গুজরাটের দাঙ্গা শুরু হলো, শত শত মুসলমানদেরকে মেরে হত্যা করা হলো। এখন তিনি এই রাষ্ট্র ক্ষমতায় আছেন ইনি। আর এখনও ভারতে যেখানে মসজিদ তার তলে মন্দির আছে, যেখানে মসজিদ তার তলে মন্দির আছে। বলেন, এটা মুসলমানদের দুর্বলতা। মুসলমানদের সাংগঠনিকভাবে শুধু নয়, ইমানিকভাবে অনেক দুর্বলতা আছে মুসলমানদের, যার জন্য অমুসলিমরা বুঝতে পারি যেন মুসলমান না, তাই আক্রমণ শুরু করেছে। মুসলমানকে সাথে কখনো পারেনি, তারা কখনো পারেনি। আমার ভাইরা বাজেরা, হুজুর টাইম কত? আচ্ছা 15। আচ্ছা ঠিক আছে, কখনো পারেনি মুসলমানদের কাছে কথা বলেন। তার একটা নজির আপনার সামনে তুলে ধরে আপনারা দেখেন। পারস্যের যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা ছিল আপনার 12,000। পারস্যের যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা ছিল মাত্র 12,000, আর অমুসলিম সৈন্য সংখ্যা ছিল 1,20,000। সেখানেও তো মুসলমানকে হাতে তারা পারেনি। মুসলমানের ক্ষতিগ্রস্ত হয়েছিল, ঠিক কথা, আমি বিস্তারিত বলার সুযোগ পাচ্ছি না, তারপরে ছোট্ট করে বলি। এই যুদ্ধে প্রথম দিন মুসলিমদের ভিতরে 4,600 মুসলিম শহীদ হলো। নামাজ তো পড়তে আসতেছে হয় না, ফজরের সময়, জোরের সময় পাইনি, আসরের সময় চারিদিক থাকতে, মাগরিবের সময়তে ছাগল গরু তোলা, জানা কাটা, অনেক কিছু ঝামেলা আছে। ঈশার সময় আসলে আসা যায়, তারপরে ওই সাইড খাওয়া দাওয়া এটা ওটা করতে তো সময় হয় না। ফজরের সময় ভালো মতো আপনাও হয় না, তারপরও চেষ্টা করব। একটা নামাজের কথা, এই ঈশার সময় এই আপনার পারস্যের যুদ্ধে মুসলিম সৈন্যের সংখ্যা ছিল মাত্র 12,000, আর অমুসলিম সৈন্যের সংখ্যা ছিল 1,20,000। প্রথম দিন যুদ্ধে 4,600 মুসলিম শহীদ হলো।
বলেন কি হবে? মুসলমানদের কান্নায়, শিশুদের আর মহিলাদের কান্নায় পারস্যের কাদিসিয়ার ময়দান ভারী হয়ে গেল। 8টা 10টা করে একসঙ্গে কবর দিতে হইল। তারপর দিন যুদ্ধে যাবে, কারো পড়ি লাগানো হয়নি, রক্ত ঝরতেছে, কেউ এখন রুড়ি গাড়ি গুজি নেছে, কেউ এখন গালে নেছে, যুদ্ধের বাজনা শুরু হয়ে গেছে, যুদ্ধে চলে গেল। বলেন, সেদিন এক প্রহার যুদ্ধ করার পরে 800 মুসলিম সৈন্য শহীদ হইল। বলেন, মুসলমানরা ছাড়েনি, হাল ছাড়েনি। তারপরে ওরা 33টা হাতির একটা বাহিনী নামায় দিলে এই যুদ্ধে। স্বল্প সংখ্যক মুসলমান, এর ভিতরে 33টা হাতির একটা বাহিনী নামায় দিলে। এর ভিতরে একটা করে খাঁচা রয়েছে, তারপরে 30 জন করে তীরন্দাজ, তাকে সব তীর মাখা বিষ, এই 20 মাখা তীর। আমার ভাইরা বাবাজিরা, মুসলমানরা মরে সাফ হয়ে যেতে লাগলো। এ সময় ওমর ফারুক শাসন ক্ষমতায়। সে ওমর ফারুকের কাছে সংবাদ গেল, হুজুর কাফনে কম পড়ে গেছে। ওমর ফারুক মাটিতে সেজদায় মাথা রেখে আল্লাহর কাছে কাঁদতে লাগল, আল্লাহ তোমার সৈন্যদেরকে তুমি রক্ষা করো। কাফনে কম পড়ে গেছে, তার কি সৈন্য আর আছে ময়দানে? উনি চোখের পানি মুছে তখন প্রধান সেনাপতিকে বললেন, এই মুহূর্তে 60,000 ইয়েমেনি তলোয়ার আর 60,000 আউস এবং খাজরাজ এবং বনু মজহার গোত্রের সৈন্য আর 60,000 বুলগিরি ঘোড়া এক্ষুনি প্রস্তুত করে এই মুহূর্তে পারস্যের কাদিসিয়ার ময়দানে যেতে হবে পারস্য বাহিনীর দুর্দান্ত স্পর্ধার মোকাবেলায়। সেই যুদ্ধে মুসলমানদের জয় হয়েছিল ঠিকই, কত কষ্টের জয় আর কত বিভাদের জয় ওই কাদিসিয়ার ময়দানে যারা ছিল তারাই জানে। মুসলমানরা হাল ছাড়েনি। ওখানে কেন? এই যে মক্কা বিজয়ের পরে, অষ্টম হিজরি মক্কা বিজয়ের পরে এই যে হুনায়নের যুদ্ধ হলো, এখানে কি? এখানেও মুসলমানদের মানে বুকি মাটি থেকে গেল। একজন মুসলিম মহিলা, ইনি ভাই সময় গেছে নাকি? আচ্ছা, একজন মুসলিম মহিলা, তার নাম উম্মে সালিম, বিশাল মানে শক্তিশালী, যুদ্ধে পারদর্শী এই মহিলা। ওনাকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো না। জিহাদের ময়দানে মুসলিম বাহিনী, ওটা পড়বেন, জিহাদের ময়দানে মুসলিম বাহিনী পড়বেন, বা ইসলামের গতিপথ পড়বেন। এবার তাকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো না, তো পেটে বাচ্চা বেঁধেছেন আবদুল্লাহ বিন আবি তালহা তখন পেটে ওই মহিলার, তো যুদ্ধের অনুমতি দেওয়া হলো না। খুবই দুঃখিত। যুদ্ধের দিকে লোক আসে, ভাই আপনি কোথা থেকে আসলেন? তো আমি হুনায়ন থেকে আসলাম। মুসলমানদের কি অবস্থা বলতে পারো? মুসলমান মরি পরিষ্কারই যাচ্ছে, বারে বারে মুসলমানদের লাশ, বারে বারে মুসলমানদের লাশ আসতেছে। শুনলি মহিলার অন্তরের ভিতরে জ্বালা শুরু হয়ে গেল। কয়েকজনের কাছে এবার জিজ্ঞাসা করার পরে যখন এই মহিলা আর সহ্য করতে পারল না, তখন ঘোড়ার কিছু ছোলা দিয়ে দিলে, দিয়ে উনি অল্প কিছু খাদ্য গ্রহণ করে উনি লৌহ বর্ম পরিধান করলেন। যুদ্ধ অস্ত্র, দুটো যুদ্ধ অস্ত্র নিয়ে উনি ঢাল পিঠি বাঁধাই বুলগির ঘোড়ার পরে সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে এত দ্রুত গতিতে চলে গেলেন, মানে তীর গতিতে চলে গেলেন যুদ্ধের ময়দানে। আপনার ঘোড়া থেকে নেমে রসুলকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে রসুলের কাছে অনুমতি প্রার্থনা করলেন। রসুল অনুমতি দিলেন না। তারপরে কিভাবে আল্লাহর পক্ষ থেকে হোক আর যেমনি হোক অনুমতি তার মিলল, কিন্তু এই মহিলা পরে সেই যুদ্ধে যখন অংশগ্রহণ করলো, সামনে যারা মুসলমানদেরকে মারিয়ে কাঁঠাল করে ফেলছে তারাই হলো ওর বাপের গোত্ররা। ওর বাপের গোত্ররা ওর এই মুসলমানদের মারিয়ে কাঁঠাল করে ফেলছে। কই একবারও তো বাপের গোত্রকে তাকায়নি। শুধু মুসলমানদের আত্মসম্মানের জন্য, মুসলমানদের রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য বাপ মার দিক তাকায়নি এই মহিলা। বলেন, মহিলাদের অনেক অনুদান আছে এই ইসলামের ক্ষেত্রে। আমার ভাইয়ের বাবাজারা যে কথা বলছিলাম, তো এখন আমরা এখন ওর দিকে না, ইসলামের দিকে না। ইসলামের দিকে থাকেন আর না থাকেন, কিছু আসলে যাবে না। কিন্তু শোনেন, নামাজ পড়তে আপনি আসেন আর না আসেন সেটা আপনার ব্যাপার। হাসরের মাঠে যখন আল্লাহ বান্দার হিসাব নেবে, তখন প্রথম নেবে কি জাকাতের না ফিতরার? সালাতের। প্রথম আপনার সালাতের হিসাব নেওয়া হবে। সালাত হিসাব যে কমপ্লিট হয়, বাদ বাকিগুলো আপনার সহজ হিসাব হবে। জান্নাতীরা জাহান্নামীরা জিজ্ঞেস করবে যে তোমরা এই মহাবিপদে এই জাহান্নামে কেন এসেছো? তারা নিজেরাই স্বীকার করবে যে আমরা
নামাজি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না বলবে। আমার ভাইয়েরা বাবাজিরা, আমার সম্মানিত মা বোনেরা, আপনারা নিজেরা সালাত আদায় করবেন ঠিক মতো, বাচ্চাদের আদায় করার জন্য প্রস্তুত করবেন। আর আপনার স্বামীরা যদি কেউ না আসে তাদেরকে বুঝাই বলবেন, বেশি বেশকম বলবেন না। আল্লাহ বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। তুমি যখন মানুষকে আল্লাহর কথা বলো, ভালো কথা বলো, এমন সুন্দরভাবে বলো তার জন্য মনে কোনো কষ্ট না হয় এমনভাবে বলো। তো আমার ভাইয়েরা বাবাজিরা, আমরা সেইভাবে বলবো। আর নামাজে কেন আমরা এই গাফিলাতি করি, এর কারণ হলো হয়ে গেছে টাইম। তো আমি অল্পটুকুন সময় কেন গাফিলাতি করি, যখন কোনো ব্যক্তি আমার এই ভাইরা এখান থেকে নামাজে যে আসরের নামাজের নিয়ত করে না, আসরের নামাজ জামাতে পড়বো ওখান থেকে নেকি শুরু হয়। যখন মনে মনে করে যে আমি আসরের নামাজ জামাতে পড়বো, ওখান থেকে নেকি শুরু হয়ে যায়। আর ওই ব্যক্তি যখন আসি দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর শাফাত, একটা কোনো গুনাহ আমল নামায় থাকে, এটা আমার বিশ্বাস হয় না। যখন লোকটা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, এই কথাটা যখন সে বলে তার কোনো প্রকার কোনো গুনাহ থাকে আমার মনে হয় না। তবে একটা ব্যাপার আছে, দাগ বলো দুই রকম দাগ। একটা হলো দেখেন পানি দিয়ে ধুয়ে ফেলে দাগ চলে যায়, আর এরকম দেখেন সাবান ধুলো যায় না। কোনো মানুষের মনে ব্যথা দিবেন না, নিজের জ্ঞান নিয়ে অহংকার করবেন না, মানুষের সম্পদ আত্মসাৎ করবেন না, কোনো সময় মানুষের মনে কষ্ট হয়, মানুষের মনে ব্যথা লাগে এমন কথা বলবেন না। আর অনেক কথা ছিল, কথাগুলো বলার সুযোগ হলো না, যে আমি যে আয়াত পড়েছি আয়াতের দিকে যাওয়া সম্ভব হলো না, যে সময় খুবই শর্ট। তো আমি যে কথাগুলো বলে গেলাম, যে নিজের জ্ঞান নিয়ে অহংকার করবেন না, আর নিজের অপরাধটা আপনি খাটো মনে করবেন না, মিথ্যা কথা বলবেন না কখনো। ওই মিথ্যা বলেন আল্লাহর শাফাত, একটা সেজদা আপনার কবুল হবে না, একটা সেজদা কবুল হবে না। মিথ্যাবাদীকে কোনো সেজদা কবুল হয় না। মিথ্যা হলো মুনাফিকের হাতিয়ার। কখনো মিথ্যা বলবে না। আপনি কথা বলা বন্ধ করে রাখেন, তারপর মিথ্যা বলবেন না। মিথ্যা মারাত্মক জিনিস। মিথ্যা যে মিথ্যা বলে তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মিথ্যা যে বলে রসুলের সাথে তার কোনো সম্পর্ক নেই। মিথ্যার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নেই। মিথ্যার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাদিকিন, আল্লাহ বলেন আমি সত্যবাদীদেরকে ভালোবাসি, মিথ্যাবাদীদেরকে নয়। তো আমার ভাইয়েরা বাবাজিরা, আমার সম্মানিত মামলার, আমি যে কথা বললাম আমার ভিতরে ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, আমি তো ফিরে অশিক্ষিত মানুষ। তো যদি আমার কোনো ভুল হয় আপনারা আমাকে বলবেন। আর আমি আমার আল্লাহর কাছে এই প্রার্থনা করি, আল্লাহ আমাদের সর্বদা ঈমান এবং আমলে রাখেন। মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এবং মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সম্মানের সহিত মৃত্যু দান করেন। সবাই বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া বিআয়াতি যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রাহিম। আল্লাহ।